পাঠচক্রের আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, যাকে সারা বিশ্ব এক নামে চেনে, যিনি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছেন। চলুন তবে এক নজরে দেখে নেওয়া যাক জানা অজানা নানা তথ্য। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, জন্ম 28 জুন 1940 সাল, জন্মস্থান বাথুয়া, হাটহাজারী, চট্টগ্রাম। বাবা হাজী দুলা মিয়া সওদাগর এবং মা সুফিয়া খাতুন, যার উপাধি ক্ষুদ্র ঋণের প্রবর্তক, সামাজিক ব্যবসার অগ্রদূত, গরিবের ব্যাংকার, 3 তত্ত্বের জনক। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। 1960 সালে স্নাতক এবং 1961 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1965 সালে ফুল ব্রাইট বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। 1969 সালে তিনি যুক্তরাষ্ট্রের ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বিশ্ববিখ্যাত ফরচুন ম্যাগাজিন সময়ের অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে আখ্যায়িত হন তিনি। রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক সেন্টারের প্রভাবশালী 500 মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের স্থান 50তম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন যুক্তরাষ্ট্রের ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে। চট্টগ্রাম কলেজ থেকে প্রথম কর্মজীবন তিনি শুরু করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধের সমর্থন আদায়ে বাংলাদেশ নিউজ লেটার প্রকাশ করতেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 1972 সালে বাংলাদেশের পরিকল্পনা কমিশনে যোগ দেন। নুরুল ইসলামের নেতৃত্বে 1972 সালে তিনি এই কমিশনে যোগ দেন। তিনি নবযুগ তেভাগা খামার সংগঠিত করেন 1973 সালে। নবযুগ তেভাগা খামার পরবর্তীতে সরকার গ্রহণ করে প্যাকেজড ইনপুট প্রোগ্রাম হিসেবে। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আমাদের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু হয় মূলত জোবরা গ্রাম থেকে। গ্রামীণ ব্যাংক প্রকল্প হিসেবে কাজ শুরু করে 1976 সালে। সালে তার জামিনদারে প্রথম জেব্রা গ্রামের গরিব মানুষদের ঋণ দেয় জনতা ব্যাংক। 2রা অক্টোবর 1983 সালে গ্রামীণ ব্যাংক পূর্ণাঙ্গ ব্যাংকে রূপান্তরিত হয়। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতার নাম সুফিয়া বেগম। 28 জুন তার জন্মদিন উপলক্ষে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয়। সামাজিক ব্যবসার মূলনীতি মূলত 7টি। ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসার মডেল পৃথিবীর 130টি প্রতিষ্ঠানে গৃহীত হয়। বিশ্বের 80-এর বেশি বিশ্ববিদ্যালয় এবং কলেজ ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বের কানাডা এবং জাপান মাধ্যমিকের পাঠ্যপুস্তকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম বাংলাদেশী হিসেবে মালয়েশিয়ার আল বুখারী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নিযুক্ত হন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। রাশিয়ার ফিনান্সিয়াল বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পান তিনি। স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন 2012 সালে। 24টি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ করেন। 60টি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ করেন তিনি। 2007 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর অফ ল ডিগ্রি প্রদান করে। তিনি অলিম্পিক লরেল পদক লাভ করেন 2020 সালে। 2024 সালে সায়েন্টিফিক ডেভেলপমেন্টের অগ্রদূত হিসেবে নেচার্স 10-এ জায়গা করে নেন তিনি। 2024 সালে প্যারিস অলিম্পিকের মূল বার্তা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের 30 তত্ত্ব। আর এই 30 তত্ত্ব বলতে বোঝায় শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নির্গমন। তার
তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ থ্রি ফার্মার্স অফ জোবরা, চিটাগং, মার্চ 1974, জোরিমন অ্যান্ড আদার্স, ফেসেস অফ পভার্টি, ব্যাংকার টু দ্য পোর, মাইক্রো লেন্ডিং অ্যান্ড ব্যাটেল এগেনস্ট ওয়ার্ল্ড পভার্টি, ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, দ্য নিউ ইকোনমিক্স অফ জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন ইমিশনস। তার কিছু গুরুত্বপূর্ণ সম্মাননা: প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড 1978, জার্ম ম্যাক্সেস পুরস্কার 1984, স্বাধীনতা পুরস্কার 1987 এবং আগা খান অ্যাওয়ার্ড পান 1989 সালে। বিশ্ব খাদ্য পুরস্কার লাভ করেন 1994 সালে, ইন্দিরা গান্ধী পুরস্কার 1998 সাল, সিডনি শান্তি পুরস্কার 1998 সাল, সিউল শান্তি পুরস্কার 2006, শান্তিতে নোবেল পুরস্কার পান 2006 সালে, প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম পান 2009 সালে, অলিম্পিক লরেট হিসেবে পান 2020 সালে। এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সাজানো আমাদের পাঠচক্রের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।